এক তরুণী এক নজরেই বুঝে ফেলল এক দাইমার মেয়ের উপর ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। সে ভালো মনে সাবধান করতেই দাইমা রেগে গিয়ে বলল, যাও যাও, উল্টো কথা বলো না, উলুক্কা মেয়ে। কিন্তু কথার রেশ কাটতে না কাটতেই লোকজন দাইমার মেয়েকে পানিতে ডুবে অচেতন অবস্থায় কোলে করে নিয়ে এলো। আসলে সেই তরুণী কোনো সাধারণ মানুষ নয়, তিনি ছিলেন প্রাচীন এক সাধনা পথের মহাগুরু, যিনি 3000 বছর সাধনা করে স্বর্গে উঠতে যাচ্ছিলেন। ঠিক তখনই ষড়যন্ত্রের শিকার হয়ে তার আত্মা চলে আসে 1000 বছর পরের বর্তমান যুগে। তিনি জেগে ওঠেন এক অসহায় মেয়ের দেহে, যাকে পরিবার জোর করে মানসিক হাসপাতালে পাঠিয়েছিল। জ্ঞান ফিরতেই তিনি বুঝে ফেলেন এক পুরুষ রোগীর ওপর ভয়ানক অশুভ ছায়া লেগে আছে। তিনি সোজা বলে দেন, তুমি নিজের স্ত্রীকে হত্যা করেছো, তার আত্মা 48 দিন ধরে তোমার পিছু ছাড়েনি, কাল তার 49তম দিন। লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইলে তিনি ঠান্ডা গলায় বলেন, আমি নরপিশাচদের বাঁচাই না। তার ক্ষমতা দেখে হাসপাতালের সবাই তাকে অলৌকিক নারী ভাবতে শুরু করে। ঠিক তখনই তিনি এক প্রবল শুভ শক্তির উপস্থিতি টের পান, যা তাকে নিয়ে যায় সেন গ্রুপের কর্ণধারের কাছে। তিনি বুঝে যান কর্ণধারের ভাই এক দুষ্ট আত্মায় আক্রান্ত। মাত্র কয়েকটি কথায় তিনি সেই আত্মাকে ভুল প্রতিশোধ থেকে ফেরান। কর্ণধার সম্পূর্ণ বিশ্বাস করে তাকে হাসপাতাল থেকে বের করে এনে শান্তিধারা আশ্রমে পৌঁছে দেন। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় একসময় মানুষের ভক্তিতে ভরা আশ্রম এখন ভগ্ন দশায়, বন্ধ হয়ে আছে, আর শিগগিরই ভেঙে ফেলা হবে। আশ্রম বাঁচাতে তিনি লাইভে ভাগ্য গণনা শুরু করেন। প্রথম রাতে 3টি ভয়ঙ্কর সত্য সামনে আসে। ধীরে ধীরে বিষ দেওয়া, খুন হওয়া মেয়ের লাশ, আর লুকিয়ে থাকা এক খুনি। টাকা খুব বেশি না এলেও এখান থেকেই তার নতুন পথ চলা শুরু হয়। এরপর কর্ণধারের শরীরের অভিশাপ আবার জেগে ওঠে। বিনিময়ে তিনি চুক্তি করেন, কর্ণধার তার সাধনার শক্তি যোগাবে এবং তার সহযোগী হবে। শেষে তিনি নিজের পুরনো বাড়িতে ফেরেন। সেখানে সৎবোন রিয়া তাকে পাগল বলে অপমান করে। তিনি শুধু হেসে বলেন, আজ তোমার রক্তপাত হবে। আর সেখান থেকেই শুরু হয় আসল হিসাব নিকাশ।